এই বেটিং তদন্তটা নিয়ে? না না, আমি এটা বলবো না। পুলিশ ভেতরে ভেতরে কাজ করে। তোমরা তো মনে করছো ভাটা, পুলিশ এটা দেখতে চায়। পুলিশ তার কাজ কিন্তু করে যাচ্ছে। মেন অভিযুক্ত এখনো অধরা থেকে গেছে, যাই হোক পুলিশ চেষ্টা করছে। এখন মূল লোকটিকে ধরতে না বললে পুলিশ কাজ করবে কি করে? এবং আজ নাও কাল সে ধরা পড়বে, পুরো ব্যাপারটা মানুষের সামনে আসবে। তবে আমার মতে দেখো, বেটিং যে হতো না কলকাতা শহরে আমি বলবো না, গট বেটিং না, গট বেটিং এর কথা বলবো না, গট আপ হতো একদম শেষের দিকে, লিগের একেবারে শেষের দিকে এই ব্যাপারটা হতো। সুতরাং সেক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে আইএফএ কে উদ্যোগী হতে হবে, বেশি সংখ্যক ম্যাচ তোমাকে কিন্তু খেলাতে হবে। কলকাতার লিগে চোখ কান খোলা রাখতে হবে আইএফএ। আর রেফারিদেরও আরো বেশি সজাগ হতে হবে। রেফারিদের নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছে গত বছর, এবং যে সম্প্রচার হয়েছে সেটা নিয়েও বিতর্ক আছে। বিশেষ বিশেষ সময়ে টিভি বন্ধ হয়ে গেছে, ব্ল্যাকআউট হয়ে যাচ্ছে এবং ইনসিডেন্ট গুলো দেখানো হচ্ছে না। এটা চলতে পারে না এই জিনিস। এবং তখনই কিছু গোল হচ্ছে যেটা নিয়ে সন্দেহজনক গোল হচ্ছে। অবশ্যই অবশ্যই এটা হওয়া উচিত, কারণ গটাপের মধ্যে টাকা যখন ইনভলভ হয়ে যাচ্ছে সেটা কিন্তু ফুটবলের ভালো দিক নয়, এবং এর জন্য কিন্তু সাফারার হচ্ছে খেলোয়াড়রাই। আগে যে খেলোয়াড়টিকে দিয়ে এই কাণ্ডটা বাঁধানো হচ্ছে তার ক্যারিয়ারটা কিন্তু নষ্ট হচ্ছে। তাই আমার মনে হয় আইএফএ কে উদ্যোগী হতে হবে, খেলার সংখ্যা বাড়াতে হবে, এবং অবশ্যই খেলোয়াড়রা যাতে খেলার মধ্যে থাকে সেই দিকে নজর দিতে হবে। মানুষ এখনো কিন্তু কোনো ফুটবলারকে শনাক্তকরণ হয়নি। ফুটবলাররা কি করবে? খেলোয়াড়দের কোনো দোষ নেই। আমি কর্মকর্তা, তুমি প্লেয়ার। তোমাকে যদি আমি বলি এটা করতে হবে, তুমি করতে বাধ্য। কারণ তুমি যদি না করো তুমি পেমেন্ট পাবে না, তুমি ক্লাবে থাকতে পারবে। ছোট মাপের খেলোয়াড়রা কি করবে? এটা বলির পাঠা হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, খেলোয়াড়দের আমি কোনো দোষ দিতে পারি না। তাদের তো ওই দাবার বোর্ডের মতো ব্যবহার করা হচ্ছে, ঠিক কিনা? একদম। ওরা কি করবে? রাজা মন্ত্রীরা যেখানে থাকার ঠিক থাকছে, কিন্তু বোর্ডের মতো আমার ছোট ছোট খেলোয়াড় ভাইদের ইনভলভ করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না, এটা হতে পারে না। ভারতীয় ফুটবল তাই অধঃপতনে। বাংলার ফুটবলের উন্নতি না হলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে না, হতে পারে না। এটা মাথায় রাখবে। সন্তোষ ট্রফি একাধিকবার জিতেছিল বাংলা দল, তখন ভারতীয় ফুটবলের রমরমা ছিল। তোমরাই দেখেছো এই কলকাতাতে উরুগুয়ে খেলে গেছে, আর্জেন্টিনা খেলে গেছে, পোল্যান্ড খেলে গেছে, চায়না খেলে গেছে, হাঙ্গেরি খেলে গেছে, এবং হাঙ্গেরি খেলে গেছে, যুগোস্লাভিয়া খেলে গেছে। সেই সমস্ত দলের বিরুদ্ধে কি অনবদ্য ফুটবল খেলেছে ভারতীয় ছেলেরা। কি করে খেললো? তখন একটা স্ট্যান্ডার্ড ছিল, ফুটবলের প্রতি মানুষের আকর্ষণ ছিল, খেলোয়াড়দের কোয়ালিটিও ভালো ছিল। তখন তো বিদেশি খেলোয়াড় নিয়ে ভারতীয় দল খেলেনি, হ্যাঁ ঠিক কিনা? এবং বাংলার প্লেয়াররাই বেশি ছিল। তাই আমি বলি, বাংলার ফুটবলের উন্নতি না হলে কিছু হবে না। মাননীয় ক্রীড়ামন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, দেখো এত আমাদের এই দেশে, মানে এই রাজ্যের কথা আমি যদি তোমাকে বলি, যেভাবে খেলার প্রতি এই সরকার মনোযোগ দিয়েছে, যেভাবে তারা ইনভেস্টমেন্ট করছেন, খেলাকে প্রমোট করছেন, এটা আগে হয়নি। সুতরাং খেলোয়াড়দের এখন আরো বেশি সজাগ হওয়া উচিত, উদ্যোগী হওয়া উচিত ভালো পারফর্ম করার জন্য। এবং আইএফএ তো দারুণভাবে সাহায্য করছে মাননীয় ক্রীড়ামন্ত্রী। সুতরাং এই সুযোগটা নেওয়া উচিত। তিনিই প্রশ্ন তুলেছেন, ভালো রেফারি দরকার, তা না হলে ফুটবলে উন্নতি। তিনি বলেছেন যে ম্যাচ ফিক্সিং এর মতো রেফারিং ফিক্সিং হচ্ছে না। আইএফএ মঞ্চে বলেছেন এবং আইএফএ কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন যে এটাকে বন্ধ করতে। অবশ্যই অবশ্যই এটা দেখতে হবে, এই ব্যাপারগুলোর উপর নজর দিতে হবে, তাহলে আমাদের ফুটবলে। এবং আমাদের খুব দুর্ভাগ্য যে এই যে রাজস্থান আর হলদিয়া একটি ক্লাবের মধ্যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল, হলদিয়া ক্লাবটিকে ড্র করলে তারা ফার্স্ট ডিভিশনে উঠে যাবে সেকেন্ড ডিভিশন থেকে। অন্যদিকে রাজস্থানকে জিততেই হবে। খেলাটা চলেছে 111 মিনিট পর্যন্ত, দু দফায় এক্সট্রা টাইম দিয়ে গেছেন, অ্যাডেড টাইম দিয়ে গেছেন, এবং সেই রেফারিকে নিয়ে যখন এত হয়েছে এবং
তাকে বিক্ষোভের মধ্যে করতে হয়েছে খাঁচড়াপাড়ার মাঠে, কিন্তু তিনি দেখলাম লেভেল 6-এ অন্যতম বেস্ট রেফারি হিসেবে সেদিনকে পুরস্কার নিলেন। এটাই তো আমাদের মানে অবাক করে, যাকে নিয়ে বিতর্ক, যাকে নিয়ে এত আলোচনা। যাই হোক, এটা নিয়ে আমি কোনো বলতে চাই না, কারণ রেফারিরাও আমি বলবো বোর্ডের মতোই, যতই বলো রেফারিরা তো ক্ষুদ্র। হ্যাঁ, এবং আমরা দেখছি যে কিছু কর্মকর্তা তাদের কাজ হচ্ছে সিআরএ ক্যাম্পে যাতায়াত করা, তারা সিআরএ তে আলো ছড়ান এবং সে মাঠে তারা চলে যান। গুরুত্বপূর্ণ ম্যাচে, চ্যাম্পিয়নশিপ মাঠে আইএফএর সঙ্গে যুক্ত, শাসক দলের সঙ্গে যুক্ত, তারা গিয়ে তাদের প্রভাবিত করেন। এটা প্রকাশ্যে দেখো, এইগুলো নিয়ে আমি বলবো না, আমি রাতের ময়দানে থাকি না, আমি আমার খেলোয়াড়ি জীবনেও ছিলাম না, এখনো থাকি না। রাতের ময়দানে কি হচ্ছে সন্ধ্যে তোমরা বলতে পারো, মাঠ থেকে কোন টেন্টে কোথায় কি হচ্ছে তোমরা বলতে পারো, আমরা দেখছি তো, আমরা বলতে পারবো না, এটা তোমাদের কাজ, তোমরা দেখবে। শুধু এইটুকু বলতে পারি, আমাদের হাইলাইটও করা উচিত। আইএফএ কে সজাগ হতে হবে, এবং ওই পদ্মুতার টাইমে তো এইসব জিনিস হয়নি, না অশোক ঘোষের টাইমে তো এই জিনিস হয়নি, নতুনদের টাইমে তো এই জিনিস হয়নি, তাহলে আজকে কেন হচ্ছে? কারণ কড়া প্রশাসক হতে হবে, কড়া প্রশাসক হলে এই জিনিসগুলো বন্ধ হয়। তবে এটাও ঠিক, আইএফএ কে সহযোগিতা করতে হবে, অন্যান্য দল যারা আছে তাদেরও সহযোগিতা করতে হবে। অনেক ধন্যবাদ।